হঠাৎ করে বেরিয়ে পড়া, 7 দিনের প্ল্যানিংয়ে জায়গা ঠিক করা, টিকিট কাটা সব হয়েছিল। তারপরে নির্দিষ্ট দিনে পছন্দের গ্রুপের সাথে বেরিয়ে পড়লাম। প্রথম ডেস্টিনেশন মানসাং। এই জায়গার সন্ধান পেয়েছিলাম ফেসবুকের মাধ্যমে। একটু যাওয়ার ইচ্ছেও ছিল অফবিট জায়গায়। বেছে নিয়েছিলাম হাংমা হোমস্টে। আর হোমস্টেতে থাকা এটাও এর আগে হয়নি, সুতরাং এটাই ঠিক হলো আমাদের পারফেক্ট ডেস্টিনেশন। কালিম্পং শহর থেকে ঘন্টা দেড়েকের পথ, যদিও আমাদের লাভা হয়ে যেতে হয়েছিল বলে সময় একটু বেশি লেগেছিল। অপূর্ব সে পথ, চারিদিকে অনাবিল সৌন্দর্য, সবুজে সবুজ। মাঝে মাঝেই গাড়ি থামিয়ে ফটো সেশন। আমাদের গ্রুপ ছিল 9 জনের। হোমস্টেটাতে রুম ছিল 3টে, তবে ওরা ঘর বাড়ানোর কথা হচ্ছে, হয়তো পরবর্তীকালে এটা বেড়েও যাবে। অনেকখানি খোলা মেলা জায়গার ওপর এই হোমস্টে। চারিদিকে প্রচুর গাছ ও অর্কিডের সারি। প্রত্যেকটা হোমস্টেতেই দেখলাম কত যে সুন্দর সুন্দর অর্কিড, না দেখলে বোঝানোই যাবে না। চারপাশে ছোট বড় নীল পাহাড়ের সারি, ভেতর দিয়ে বয়ে চলেছে সবুজ জলের সুন্দরী তিস্তা। হাংমা হোমস্টে, যাদের কোনোদিনও আমরা এখানে ভুলতে পারবো না, তারা হলো শেখার আর প্রেরণা। ওদের মেয়ের নাম হাংমা, এই হিসেবে হোমস্টেটার নাম ওরা রেখেছে হাংমা হোমস্টে। নেপালি ভাষায় সম্ভবত হাংমা অর্থ দেবী। যেহেতু পুরোটাই আমাদের হয়ে গেছিল, তাই মনের খুশিতে 2 রাত কিভাবে যে কেটে গেল বোঝাতে পারবো না। সামনেই হাঁটা পথে ঘুরে এসেছিলাম বার্মাইক মহাদেব ধাম। এর পরের ভিডিওতে সেটা আমি দেখাবো। একটা বারান্দা ছিল, যার সামনে কাঞ্চনজঙ্ঘা দেখা যেত। অপূর্ব অপূর্ব সে দৃশ্য। সেই বারান্দাতে সকাল রাত আমাদের গল্প, গান, হইচই। মুহূর্তে কেটে গেল যেন দিনগুলো। স্পেশাল অ্যাট্রাকশন ছিল শেখরের গান। ডাইনিংয়ে খাওয়ার পর অপূর্ব সেই গানগুলো আজও যখন মোবাইলে শুনি, মানসাংয়ের দিনগুলো চোখের সামনে এসে যায়। আর প্রেরণার রান্না, নানা রকমের আইটেম, উফ, ভাবা যায় না। আবার সময় পেলেই আমরা আসব, এই ইচ্ছে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। পরের ডেস্টিনেশন ছিল আমাদের নেওড়া ভ্যালি রিট্রিট রিসর্ট। কিন্তু হাংমার ওই কোলাহল, ওই হইচই, ওই আনন্দ অনেক 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 দিন মনে থাকবে। ভালো থাকুক শেখার, ভালো থাকুক প্রেরণা আর ওদের এই হাংমা হোমস্টে। ভীষণ ভালো পথ, ভীষণ ভালো সৌন্দর্য, ভীষণ ভালো সব কিছুই যেন ভালো লেগেছিল ওইখানকার প্রতিটা মুহূর্ত।